পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপুল গ্রামের যুবক মোহাম্মদ মহিউদ্দিন টিপু আজ একটি পরিচিত নাম কৃষিক্ষেত্রে। কৃষির প্রতি অদম্য আগ্রহ আর সংগ্রামের গল্পে মোড়ানো তার জীবন এখন অনেক তরুণের অনুপ্রেরণার উৎস। মহিউদ্দিন একসময় সরকারি চাকরি পাওয়ার আশায় প্রতারণার শিকার হন। এরপর রাজধানী ঢাকায় একটি বাইং হাউসে চাকরি নেন, কিন্তু সেখানেও মেলে না স্থায়িত্ব বা সম্মান। এমন সময় স্ত্রী মোসাম্মদ ফাতেমার পরামর্শে তিনি ফিরে আসেন নিজ গ্রামের বাড়িতে। দুজন মিলে সিদ্ধান্ত নেন কৃষিকাজে আত্মনিয়োগের। প্রথমে ছোট পরিসরে করলা চাষ শুরু করেন মহিউদ্দিন। এখন তার 2টি খণ্ড জমিতে রয়েছে প্রায় 1200টি করলা গাছ। প্রতি সপ্তাহে তিনি 20 থেকে 25,000 টাকার করলা বিক্রি করেন, মাসে যার পরিমাণ 1 লাখ টাকারও বেশি। শুধু করলাই নয়, তিনি চাষ করছেন লাউ, চিচিঙ্গা, টমেটো, লাল শাক সহ বিভিন্ন মৌসুমী সবজি। এতে 2 সন্তান আর 1 স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটছে তার। সামনের দিকে মাছ চাষের পরিকল্পনা রয়েছে মহিউদ্দিনের। করলার বাজার দর প্রসঙ্গে মহিউদ্দিন জানান, বাজারে চাহিদা কম থাকলে 50 টাকা কেজিতে আর বেশি থাকলে 80 টাকা কেজিতে করলা বিক্রি করেন। স্থানীয় পাইকারদের কাছেই তার উৎপাদিত করলার বড় অংশ সরবরাহ করা হয়। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। সেটা গাছ থেকে পড়ে দিয়ে সে বিকলাঙ্গ হয়ে যায়। সেখান থেকে আমি বড় সন্তান, আমাকে সংসারের দায় দায়িত্ব নিতে হয়। সেখান থেকে দায় দায়িত্ব নিতে অনেক কিছু আমার ফেস করতে হয়েছে। আমি সেখানে অনেক পরিশ্রম করছি ছোটবেলা থেকে। আমি রাস্তার পাশে সবজি চাষ করছি, ক্ষেতে আমি ধান লাগাইছি। সেখান থেকে আমার একটা নিজের বোন ছিল, তাকে বিবাহ দিছি। মোটামুটি সংসার চালাইছি। নিজে বগা কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। আহ, তারপর আমি হঠাৎ করে একটা স্বপ্ন জাগলো, একটা চাকরি করব। এই জন্য আমি সরকারি চাকরির জন্য টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছি। তারপর সেখান থেকে আমি একটা বাইং হাউস চাকরির জন্য পরে চেষ্টা করলাম। তারপর সেখানে যে আমি অ্যামাউন্ট পাইতাম, তাতে আমার সংসার এইভাবে চলতো না। মাঝখানে খুবই টানাটানি চলছে আমার। আমার একসময় আমার পকেটে টাকাও ছিল না। আমার 10 টাকার মতো ভাড়া টাকাও ছিল না এক সময়। আমি আমার ওয়াইফকে নিয়ে তারপর দেশে আসি। আসার পর ওরকম তো পুঁজি ছিল না। তো ওই বা ছোটবেলা থেকে অভিজ্ঞতা ছিল যে কৃষি কাজ করলে মোটামুটি কায়দা চলা যায়। সেখান থেকে আমি 20 শতাংশ জমি নিয়ে কাজ শুরু করলাম। শুরু করার পর মোটামুটি ভালোই সাফল্য পেলাম। 1 বছর পরে আমি আমার পার্শ্ববর্তী আমার এক আঙ্কেল আছে, জসিম খান। সে আমাকে অনেক ভালোবাসে। তার একটা ঘের ছিল 120 শতাংশ। সেইটা আমাকে সে দিছে, লিজ হিসাবে দিছে। সেইটা নিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ চাষাবাদ করি। আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে। আমার প্রতি সপ্তাহে 20-25 হাজার টাকা আপনার আয় হয়। তাতে বছরে অ্যাভারেজ করলে আমার মাসে 50+ ইনকাম আলহামদুলিল্লাহ আছে। মোটামুটি আমি ছেলে সন্তান নিয়ে খুব ভালোই আছি। আল্লাহ পাক ভালোই রাখছে। আমরা প্রথম যখন করলা চাষ করি তখন আমাদের জায়গার পরিমাণ খুবই কম ছিল, তখন পুঁজিও ছিল না আমাদের কাছে। তো আমি তখন টিউশনি করাইতাম এবং সেলাই মেশিন আছে আমার একটা, ওই সেলাই মেশিন চালাইতাম। সেখান থেকে আমরা কিছু, ওর তো অন্য কোনো ইনকাম ছিল না আর ওর কাছে কোনো টাকাও ছিল না। সেখান থেকেই আমরা দেখা গেছে ওরে কিছু দিতাম। এই যেমন আজকে করলার এই যে বিসি লাগবে, সার লাগবে বা ঔষধ লাগবে, এইসবের জন্য ওই যে আমার সেলাই মেশিনটা থেকে এবং ওই টিউশনি থেকেই ওরে কিছু টাকা দিতাম। ও পাশাপাশি এটা করতো, আমাদের সংসার আমি এটা দিয়েই চালাইতাম আর কি। আর এখন আল্লাহর রহমতে ভালো আছি আর কি। এখন আমার এই যে আমাদের এই যে করলা চাষ, এখন তো আমরা প্রায় 200 শতাংশ জমিতে করলা চাষ করতেছি। আমাদের এইগুলো দেখে অনেকেই আসে পরামর্শ নেওয়ার জন্য। আমাদের কাছে অনেক ফোন আসে, দূর থেকেও অনেক ফোন আসে যারা। আবার দেখা গেছে এই যে আমাদের রাস্তার সাথে বাড়ি, তো অনেকেই রিক্সা গাড়িতে যায়, সেখানে সেখান থেকে নেমে আমাদের এগুলো দেখে, দেখে আবার ফোন দেয়, আমাদের কাছ থেকে পরামর্শ নেয়। তাতে দেখা গেছে আমাদের সাফল্যতা দেখে আমাদের এই যে গ্রামে যারা আছে তারাও মানে করতেছে, টুকটাক আর কি করতেছে। এই জায়গার ভিতরে যদি সে ধান চাষ করতো তাহলে সামান্য কিছু টাকা সে অর্জন করতে পারতো, কিন্তু এইখানে সে করলা চাষ করিয়া সে তার 14 গুণ টাকা সে ইনকাম করতেছে এবং ফসলও ভালো হইতেছে। আমরা এখান থেকে নিতেছি, আমরা যারা আছি তারা নিতেছি এবং এইখান থেকে আমরা নিয়েও খাইতেছি। মহিউদ্দিন ভাই এই করলা চাষ করে এখানে অনেক মানুষ দেখে মানে উদ্বুদ্ধ হয়েছে তার ইসে, এবং সেও অনেক লাভবান হইতে আছে। তার অনেক পরিশ্রমও সে করতে আছে, পরিশ্রমের মাধ্যম থেকে সে এইখানে আছে। আর ওই সাইডেও মনে হয় আরও তার ক্ষেত আছে। সে অনেক স্বাবলম্বী, এ থেকে স্বাবলম্বী হইতে আছে এবং এর পাশাপাশি অনেক মানুষজনও দেখে তার পাশাপাশি তারাও এই পেশার জন্য উদ্বুদ্ধ হইতে আছে। বাউফলের
একজন উদ্যোক্তা কৃষক মহিউদ্দিন। তিনি বগা ইউনিয়নের কৃষক। উপজেলা কৃষি অফিস বাউফলের সহযোগিতায় মহিউদ্দিন করলা চাষ শুরু করেন। আমরা 50 শতক জমির জন্য তাকে বিভিন্ন ধরনের সার এবং তাকে উন্নত বীজ, করলার বীজ দিয়েছি। তার সাথে সাথে তাকে আমরা স্প্রে মেশিন, ঝাঁঝরি এবং মালচিং দিয়েছি। মালচিং ব্যবহার করে সে আধুনিক প্রযুক্তিতে করলা চাষ করে এবং 50 শতক জমি থেকে সে প্রায় 3 লক্ষ টাকার করলা বিক্রি করে। তার নিজের কিছু খরচ এবং আমাদের উপকরণ সহায়তার খরচটা বাদ দিয়েও সে 2 লক্ষ টাকার অধিক 50 শতক জমি থেকে সে লাভ করেছে। তিনি একজন উদ্যোক্তা কৃষক। তার জীবনের মোড় তিনি করলা চাষের মাধ্যমে ঘুরিয়েছেন এবং এখনও তিনি কৃষির সাথে সংযুক্ত রয়েছেন। বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি ফসল আবাদ করছেন। তার দেখাদেখি তার পার্শ্ববর্তী কৃষকরা উদ্বুদ্ধ হয়ে করলা এবং অন্যান্য উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হয়েছে, সেদিকে ঝুঁকেছে এবং তাদের বেকারত্ব, অনেক শিক্ষিত যুবক কৃষকদের বেকারত্ব ঘুচেছে। আশা করছি মহিউদ্দিন তার এলাকায় কৃষকদের মাঝে সাড়া ফেলবে এবং তার দেখাদেখি অন্যান্য শিক্ষিত যুবকরা এগিয়ে আসবে এবং কৃষিতে তারা লাভবান হবে। মহিউদ্দিনকে আমরা আরও সহযোগিতা করছি। বাজার সংযোগ, বাজারে তার পণ্য বেশি দামে বিক্রয়ের জন্য, বাজার সংযোগের জন্য যত ধরনের সহযোগিতা সেটা আমরা করছি এবং তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে। আশা করছি তার দেখাদেখি তার এলাকার অন্যান্য শিক্ষিত যুবকরা কৃষিতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসবে এবং নিজেদের বেকারত্ব ঘোচাবে, সাথে সাথে বাংলাদেশের যে নিরাপদ সবজি উৎপাদনের যে জায়গাটা রয়েছে সেটাকে আরও শক্তিশালী করবে।